সিংহগড় রাজবাড়ির বড় কুমার রণধীর চৌধুরী খুন। কিন্তু কে খুন করল তাকে? এর পেছনে কার হাত থাকতে পারে? ঘাতক কি তবে কাছেরই কেউ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো প্রাচীন অভিশাপ? এক মুঠো লোনা কাদা আর নীল আলোর ধাঁধা কাটিয়ে ব্যোমকেশ কি পারবে আসল খুনিকে ধরতে? জানতে হলে সম্পূর্ণ শুনুন রাজবংশীয় খুন। কলকাতার হাড় কাঁপানো শীত, জানুয়ারির প্রথম সপ্তাহ। কুয়াশার চাদরে মুড়ি দিয়ে শহরটা যেন ঝিমোচ্ছে। ব্যোমকেশ আর আমি ঘরের ভেতরে চা নিয়ে বসেছিলাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। ভেতরে ঢুকলেন দীর্ঘকায় এক ভদ্রলোক, হিমাদ্রি চৌধুরী, মেদিনীপুরের বিখ্যাত সিংহগড় রাজবাড়ির কনিষ্ঠ বংশধর। তার চোখমুখ আতঙ্কে ফ্যাকাশে। কোনো ভূমিকা না করেই তিনি বললেন, ব্যোমকেশবাবু, আমার বর্দার রণধীর চৌধুরীকে তার নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘর ভেতর থেকে খিল দেওয়া ছিল। আশ্চর্যের বিষয় হল, বর্দার গলার কাছে একটা সূক্ষ্ম নীলচে রেখা দেখা গিয়েছিল, যা কিছুক্ষণ পরেই মিলিয়ে যায়। আর লাশের পাশে মেঝেতে পড়েছিল এক মুঠো ভিজে নোনা কাদা। আমাদের ওদিকে নোনা কাদা আসাই অসম্ভব। লকড রুম মিস্ট্রি। অজিত, ব্যাগ গুছিয়ে নাও। সিংহগড় পৌঁছেই এক থমথমে পরিবেশের মুখোমুখি হলাম আমরা। রণধীর বাবুর ছোট বোন রঞ্জাবতী মানসিকভাবে বিপর্যস্ত। ব্যোমকেশের জেরার মুখে সে শুধু কাঁপতে কাঁপতে বলল, সেদিন কেউ আসেনি। আমি পাশের ঘরেই ছিলাম। শুধু একটা অদ্ভুত নীলচে আলোর ঝিলিক আর বাতাসের সপাং করে একটা শব্দ হয়েছিল। এরপর বর্দার ঘরের দিক থেকে একটা আওয়াজের শব্দ শুনে আমি দৌড়ে বর্দার ঘরে গিয়ে দেখলাম বর্দা নিথর, আর বাতাসে ভাসছে লোনা সমুদ্রের একটা অদ্ভুত নোনা গন্ধ। বর্দার প্রাণটা যেন ওই নীল আলোর ঝলকানিটাই শুষে নিয়ে গেল। ব্যোমকেশ রণধীরবাবুর ঘরটি খুঁটিয়ে দেখতে লাগল। সব জানলা ভেতর থেকে বন্ধ, কিন্তু জানলার পাল্লার ঠিক মাঝখানে কারুকার্য করা একটি ছোট ছিদ্র ছিল। ব্যোমকেশ পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে সেই ছিদ্রের ধারে তাকিয়ে একটু থেমে গেল। অজিত, দেখো, এই ছিদ্রের চারধারে সরু সুতোর ঘর্ষণ আর ধাতব ঘষা লাগার দাগ লেগে আছে। বাড়িতে তান্ত্রিকের অভিশাপ নিয়ে কানাঘুষো চলছে। গ্রামের মানুষের বিশ্বাস, বাড়ির পেছনের পুরনো সমাধির তান্ত্রিকই প্রাণ কেড়ে নিয়েছে। আমি ব্যোমকেশের পাশে এসে ফিসফিস করে সবটা বললাম। ব্যোমকেশ, বাড়ির লোককেই কি সন্দেহ করছ? ব্যোমকেশ মেজির শুকনো কাদা আঙুলে নিয়ে ঘষল, তারপর বলল, অভিশাপ নয় অজিত, অপরাধী বিজ্ঞান আর প্রকৃতির নিষ্ঠুর ব্যবহার করেছে। সে বাইরে কুয়াশার আড়ালে লুকিয়েছিল। এই কাদার নীলচে আলোই আমাদের আসল খুনিকে চিনিয়ে দেবে। সন্ধ্যায় বৈঠকখানায় সবাইকে ডাকল ব্যোমকেশ। বাড়ির পুরনো ভৃত্য বিপ্রপদ এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। ব্যোমকেশ সবার দিকে চেয়ে বলতে শুরু করল, রণধীর বাবুর মৃত্যু কোনো তান্ত্রিকের অভিশাপে হয়নি। খুনটা হয়েছে জানালার ওই ছোট ছিদ্র দিয়ে। খুনি জানতো রণধীর বাবু রাতে জানালার পাশেই ইজি চেয়ারে বসেন। খুনি বাইরে থেকে একটি সূক্ষ্ম অথচ মজবুত ছিপের ডগায় একটি ভারী আংটি সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। ওই আংটির গায়ে লাগানো ছিল একটি সূক্ষ্ম বিষাক্ত কাঁটা, যা সামুদ্রিক মাছের বিষে ভেজানো ছিল। কাজ হয়ে যেতেই খুনি সজোরে সুতোয় টান দেয়, যা সপাং শব্দ করে জানালার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। বিপ্রপদ, মেদিনীপুরের মানুষ হয়ে তুমি সুন্দরবনের লোনা কাদা আর এই বিষাক্ত আংটি কোথায় পেলে তা পুলিশ বের করবে। কিন্তু তোমার জেদ ছিল রণধীর বাবুর ওপর, কারণ তোমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তিনি জেলে পাঠিয়েছিলেন, আর অভিমানে ছেলেটি নিজেই নিজেকে শেষ করে দেয়। বিপ্রপদ হু হু করে কেঁদে উঠে মেঝেতে বসে পড়ল। প্রতিশোধের আগুন তাকে এক ঠান্ডা মাথার খুনিতে পরিণত করেছিল। পরদিন স্টেশনের পথে কুয়াশা আরও ঘন হয়েছে। আমি বললাম, ব্যোমকেশ, একটা সামান্য আংটিকে বিষাক্ত তীরের মতো ব্যবহার করা এমন ভয়ানক মগজ তো সচরাচর দেখা যায় না।
ব্যোমকেশ জানলা দিয়ে বাইরের সাদা কুয়াশার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শীতকাল বড় রহস্যময় অজিত। কুয়াশার চেয়েও অন্ধকার হলো মানুষের প্রতিহিংসা। মানুষ ভাবে ভূত বা অভিশাপ, কিন্তু আসল শয়তানটা সবসময় মানুষের মগজেই বাস করে। কেমন লাগলো প্রিয় শ্রোতা বন্ধুরা? ব্যোমকেশের এই রহস্যের সমাধান আপনাদের মনে ধরলে অবশ্যই একটি লাইক দিন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের নিয়ে আমার একটা ছোট্ট অভিযোগ আছে। গল্প শুনছেন ঠিকই, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছেন না কেন? আপনাদের এইটুকু ভালোবাসা আর উৎসাহ ছাড়া আমাদের এই চলার পথ যে অসম্পূর্ণ। তাই আর দেরি না করে এখনই গল্প আর্কের ঠেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরের গল্পে। ভালো থাকবেন।